সিজদায় পড়ে থাকেন কিয়ামত পর্যন্ত তাও আদায় হবে না। ও আল্লাহর পয়গম্বর আমি কিভাবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করে থাকতে পারি? ও আল্লাহর পয়গম্বর আমার সম্পদ চাই আর অথবা না থাক, কিন্তু আমি রবের শুকরিয়া আদায় করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ওই যে আরেক ব্যক্তির সাথে দেখা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবাক করে রেখেছেন, ওই ব্যক্তি বলতেছেন ও আল্লাহর পয়গম্বর আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম কি করলে আমি সম্পদ বাড়াইতে পারবো, কি করলে আমার সম্পদ বাড়বে? আল্লাহর পয়গম্বর বলেন ও ভাই আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি রবের শুকরিয়া বেশি বেশি করে আদায় করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়াইয়া দিবেন। ওই ব্যক্তি পয়গম্বর আপনি কি বলেন আমি এর করবে রবের শুকরিয়া আদায় করব? আমি ঠিকমতো খাইতে পারি না, ঠিকমতো ঘুমাইতে পারি না, আমার থাকার মতো কোনো স্থান নেই, আমি ঠিকমতো বসতে পারি না, আমার কোনো সম্পদ নেই, টাকা পয়সা নেই, আমি কেন রবের শুকরিয়া আদায় করব? এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার সামনে একটু রাগান্বিত হয়ে কথা বললেন। এই কথা বলার সাথে সাথে দেখা গেল যে থাকার ছোট্ট একটা ঘর ছিল, আল্লাহ তাআলা তীব্র বাতাসে ওই ঘরটাকেও নাড়িয়ে নিয়ে গেলেন। এরপর অন্য ব্যক্তির সাথে দেখা তাকে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মতো সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের মতো আকার আকৃতিতে। ওই ব্যক্তি বলতেছে ও আল্লাহর পয়গম্বর আপনি কি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেছিলেন? বলে হ্যাঁ আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেছিলাম তোমাকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন, ওই জাহান্নামের একটা ছিদ্র আছে, তোমাকে ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, তোমাকে এই জন্য বানিয়েছেন। ওই ব্যক্তি শোনার সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন ও ভাই আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছেন, ওই জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তোমাকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন। তবু কেন তুমি আল্লাহ তাআলার সাথে শুকরিয়া আদায় করবে? ওই ব্যক্তি বলেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন সূর্য বানিয়েছেন মানুষের জন্য, গাছগাছালি বানিয়েছেন মানুষের জন্য, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন মানুষের জন্য, এই দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু মানুষ তাদের হিসেবে বানিয়েছেন। আল্লাহর পয়গম্বর কিন্তু আমাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার কাজের জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্মরণ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন তিনার কাজের জন্য, তিনি আমাকে এই কাজে খাটাবেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য আপনি রবের শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখলেন সাথে সাথে এই বিষয় মানুষ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রবের শুকরিয়া আদায় করব তো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি নিয়ামতকে আরো বাড়িয়ে দিব, এবং তুমি নিয়ামতের না শুকরিয়া আদায় করবে, আমি তোমার নিয়ামতকে ছিনাইয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়ামত দিয়ে রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি তো বলতে আদায় হবে, কথা বলে আদায় হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সালাত দিয়েছেন, ফাতিমুস সালাত বলেছেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সালাত দিয়েছেন, এই সালাত দিয়েছেন, তবু এই সালাতের পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দিবেন। পাঁচটা পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দিবেন। একটা পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দিবেন এই ব্যক্তি দুনিয়ার জমিনে পাঁচ নামাজ সঠিকভাবে জান্নাতের সাথে আদায় করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত তার সমস্ত চিন্তা ভাবনা সমস্ত কিছু দূর করে দিবেন। এক নম্বর পুরস্কার কি দিবেন? যে ব্যক্তি দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন কি করবে? তার দুনিয়াতে সমস্ত চিন্তা ভাবনা সমস্ত কিছু অভাব অনটন কিছু কি করে দেবে? দূর করে দিবেন। এক নম্বর পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দিবেন যে ব্যক্তি দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন কাছে কিয়ামতের ময়দানে ডান হাতে বাম হাতে আপন রেখেছে। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে ডান হাতে আপন দিবে, এবং যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করবে তাকে কি বাম হাতে আপন দিবে, আপন করবে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসেছিলেন, একজন মহিলা
আল্লাহর পয়গম্বর বলেন, ও মহিলা সাহাবীর, এই দুনিয়ার সমস্ত মহিলা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, যত বেশি মহব্বত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে কোটি কোটি গুণ বেশি তার বান্দাদেরকে ভালোবাসে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মহিলা সাহাবীকে তাহলে একজন মা তার সন্তানকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে, কোন মাই তো তার সন্তানকে দেখিস না জিজ্ঞেস করতে, আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে জানতে চাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কেন যে বেশি তার বান্দাকে আমাকে করবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আল্লাহর পয়গম্বর আপনি মহিলা সাহাবীকে বলে দেন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সে আমার বান্দা, যে রোজা রাখে সে আমার বান্দা, যে হজ আদায় করে সে আমার বান্দা, যে সৎ পথে চলে সে আমার বান্দা, যে আল্লাহ সালাম দিয়েছে চলে সে আমার বান্দা, যে আমি যাকাত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে যাকাত পড়ো যে মসজিদে আসে না সে আমার বান্দা না, যে রোজা রাখে না সে আমার বান্দা না, সে আমার বান্দা হতে পারে না, তার জন্য জান্নাত হয়, তার জন্য কি জাহান্নাম, তার জন্য কি আর জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যখন পাঁচ ওয়াক্ত নামাজ রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আবার বলি রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ হচ্ছে হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য যে নিয়ামতগুলি দিবেন আমি এগুলোর জন্য ফকির হয়ে বসে আছি।